আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সত্যি বলছেন আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি সত্যিই বলতেছি আমি খুবই ভালো আছি। আচ্ছা, আপনি সম্প্রতি একটা লেজার অপারেশন করেছেন। লেজার পদ্ধতিতে আপনার পাইলস, ফিশার এবং একটা পলিপের অপারেশন হয়েছে। এই সমস্যাটা নিয়ে আপনি কতদিন ধরে ভুগছিলেন? মূলত পাইলসের এই সমস্যাটা নিয়ে আমি প্রায় 1 বছরের মতন হয়ে যাবে। এই সমস্যাটা আমার তৈরি হয়, হয়তো আরো আগে থেকেই ছিল, একটু একটু ছিল, তো আমি অতটা এসে করি নাই। তো বিগত 1 বছর যাবত একটু বেশি ছিল এবং 6 মাস যাবত আমার একদম কন্টিনিউ এটা চলতে থাকে। এটার উপদ্রব বলা চলে, ব্যথা, জ্বালা পোড়া সবকিছুই। তো প্রায় 6 মাসের মতনই এটা কন্টিনিউ লাস্ট চলতে থাকে। অপারেশনের আগে কি আপনি কোনো ধরনের কোনো হোমিওপ্যাথি ওষুধ বা কোনো ধরনের গাছগাছরা এরকম কোনো চিকিৎসা নিয়েছিলেন? জি, আমি একবার তাও 3 মাস আগে আমি এক পরিচিত হোমিও ডাক্তার দেখিয়ে, হোমিও ডাক্তার থেকে আর কি, আমি বেশি না, একটা ফাইল জাস্ট উনি আমাকে দিয়েছিল হচ্ছে প্রায় 15 দিনের মতো ওষুধটা খাওয়ার জন্য। তো আমি আর 15 দিন না, আমি জাস্ট 2 দিন খাওয়ার পরেই আমার সমস্যাটা আরো বেড়ে যায়। তো জ্বালা পোড়া আরো বাড়তেছিল, তো এই জন্য আমি ওষুধটা খাওয়া বন্ধ করে দিছিলাম। আপনি যে লেজার পদ্ধতিতে অপারেশন করলেন, আপনি কি এর বাইরেও যেসব পদ্ধতি আছে, কাটাছেঁড়া করে অপারেশন করা, তারপরে মেশিন দিয়ে বা লঙ্গ পদ্ধতিতে অপারেশন করা, এইসব নামও কি শুনেছিলেন? জি, এসব নাম আমি শুনেছি, কিন্তু ওগুলো আমি শুনেছি অনেক কষ্টদায়ক, যেটা মেশিনের মাধ্যমে করে। তো ওটা তো অনেক কষ্টদায়ক, অনেক কাটাছেঁড়া থাকে। আপনি যে লেজার পদ্ধতিতে অপারেশন করলেন, কাটাছেঁড়াবিহীন, রক্তপাতবিহীন এবং ব্যথাবিহীন অপারেশন, আপনার অপারেশন এর আগের দিন এবং অপারেশন চলাকালীন সময় আপনার কোনো সুন্দর অভিজ্ঞতা থাকলে একটু শেয়ার করতে পারেন আমার পেজের সবার সাথে। কারণ লেজার পদ্ধতিটি এত সেন্সিটিভ জায়গায় অপারেশন করা হয় যে সহজে রোগীরা বুঝতে পারে না। অপারেশন চলাকালীন সময় কি আপনার ভয় লেগেছিল বা আপনার অনুভূতিটা কেমন ছিল? আসলে আমার অনুভূতি অপারেশনের আগে যেমনই ছিল, একটু ভয় ভয় ছিল, কিন্তু অপারেশনের রুমে ঢোকার পরে ভয়টার কাজ করে নাই। কেন কাজ করে নাই? যেহেতু ম্যাডাম নিজে, কৃষ্ণারানী মজুমদার ম্যাডাম, উনি নিজে আমাকে নিজের হাতে আমাকে খুবই যত্ন সহকারে অপারেশনটা করিয়েছেন। এতে তো আমি অনেক খুশি। আরেক হচ্ছে উনি আমাকে অপারেশনের আগে যত প্রস্তুতি নেয়ার মন মানসিকতার দিক থেকে সব কিছু সাপোর্ট করেছেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। তো আবার উনি আমাকে সূরা আর রহমান ছেড়ে দিয়েছিল, ইভেন বলছে যে এই সূরা চলতে চলতে তোমার অপারেশন শেষ হয়ে যাবে। সত্যি আর রহমান সূরাও শেষ, আমার অপারেশনও শেষ। এই জন্য আমার কোনো ভয়ই লাগে নাই, আমি কোনো টেরই পাই নাই অপারেশনের সময়। লেজার পদ্ধতিটা যে আসলে এত আরামদায়ক, এত সুন্দর, আমি নিজে না করা আগে হয়তো জানতাম না, হয়তো আগে এই ধারণাটা ছিল না, কিন্তু আমার নিজের উপরে অ্যাপ্লাই করার পরে এটা আমি বুঝতে পারছি। ইভেন আমি এক বিন্দু, এক চুল পরিমাণও আমি টেরেই পাই নাই যে আমার অপারেশন শেষ। হ্যাঁ, আমি যখন আপনার অপারেশন করছিলাম, তা অপারেশনের আগে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি সূরা ইয়াসিন শুনবেন না আপনি মন মতো কোনো দোয়া চাইলে আপনি শুনতে পারেন। তো আমি সূরা রহমান এটা ছেড়ে দেওয়ার পরে আমিও কিন্তু অনেক আরামদায়কভাবে আমি আপনার অপারেশন করেছি, কারণ আমার মনে হয়েছিল যে আপনি আপনার সৃষ্টিকর্তার সাথে আছেন, ওনাকে স্মরণ করছেন, আর আপনার সৃষ্টিকর্তাও আমাকে সাহায্য করছে যে আমি যেন সুন্দর করে অপারেশনটা করতে পারি। আমরা অনেক রোগীর ক্ষেত্রেই আমরা এটা করে থাকি। এখন অপারেশনের পরে আপনি কতদিন পরে আপনি কাজে গেলেন? অপারেশনের আসলে আমি তৃতীয় দিন থেকেই আমি ধরতে গেলে পরের দিন। আপনি যেহেতু একজন কর্মজীবী নারী, অনেক ব্যস্ত একজন নারী, কর্মজীবী নারী, এবং আপনাকে স্যালুট জানাই যে আপনি যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেন সেটা ছাড়া নারীরা আসলে অচল। নারীদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনারা করেন। আপনাকে এই বিষয়ে আর একদিন আমরা পরিচিত করে দিব। তো আপনি শুনেছি পরের দিন থেকেই আপনি কাজে যোগ দিয়েছেন, এটা কি সত্যি? আসলে সত্যি একদম, আমি ঠিক পরের দিনেই আমার এত জরুরি কাজ ছিল, আমি নিজে বের হয়ে গেছি। ইভেন ডাক্তার আপু আমাকে বলেছিলেন যে একটা সপ্তাহ রেস্ট নিতে, বা অন্তপক্ষে 3 থেকে 4 দিন, কিন্তু এখন আমি পার্সোনালি ভাবেও বলতেছি আসলেই
মানে অন্ততপক্ষে 3 থেকে 4 দিন এই লেজার অপারেশনটা করার পরে মানে আমরা যদি রেস্ট নেই 3 থেকে 4 দিন, এটা আমাদের নিজেদের জন্য আসলে খুবই ভালো হয়। তারপর আমি যেহেতু কর্মজীবী মহিলা ছিলাম বা আছি এখনো, এজন্য আমার নিজের তাগিদে নিজের কাজের জন্য আর কি আমি পরের দিনই বের হয়ে যাই। কিন্তু তারপরও আল্লাহর রহমতে আমি একটু সাবধানতার সাথে তাও মানে বের হইছি, সমস্ত সাপোর্ট নিয়ে বের হইছি। তো এজন্য আমার আল্লাহর মতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু এখন এরপরে আর কি মানে 4-5 দিন পরে আবার আমি আপুর কাছে এসে আবার একটু মানে অ্যাডভাইস নিয়ে গেছি। তো কিন্তু তারপরেও যারা এই লেজার পদ্ধতিটা করবেন পরের দিনও বের হইতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরও 3 থেকে 4টা দিন আপনারা সম্পূর্ণ বেড রেস্টে থাকার চেষ্টা করবেন। এটা যদি থাকেন তাহলে আপনাদের নিজেদের জন্য ভালো, সবার জন্য ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আজকেও দেখছি আপনার পাশে একটা অনেক বড় একটা ব্যাগ আপনি কাঁধে ঝুলিয়ে এই একটা কাজ থেকে আমার কাছে আসলেন এবং আবার আপনি একটা কাজে যাবেন। তো এত কর্মঠ নারী যে কিনা অন্য নারীদের খোঁজ খবর রাখছে, আবার নিজেরও খেয়াল রাখছে। কিন্তু আমার ভালো লাগছে যে আপনি আমার যে কথাগুলো সাধারণ জনগণকে বা যে সমস্ত রোগীদেরকে বলা দরকার সেটা আপনি নিজে থেকেই এই কথাগুলো বলছেন যে হ্যাঁ, একটা অপারেশন মানে একটা ট্রমা, একটা জায়গায় আঘাত পাওয়া, সেটা যে কারণেই হোক না কেন, লেজার অপারেশন হোক, কাটাছেঁড়া করে হোক, যত ছোটই অপারেশন হোক না কেন, বডিতে অনেক ডিরেঞ্জমেন্ট হয়, সেই জন্য অ্যান্টিবায়োটিক খেতে হয়। যদিও এই অপারেশনে এত বেশি অ্যান্টিবায়োটিক খেতে হয় না যেহেতু লেজার সার্জারি, তো সেক্ষেত্রে দেখা যায় যে রুগীর 3 দিন একটু শুয়ে থাকা বা বাসার মধ্যে হালকা পাতলা কাজ করা, এগুলো করলে রুগীর আউটকামটা আরও অনেক ভালো আসে। কিন্তু আমরা তো আর বসে থাকতে পারি না, আমাদের তো নিজেদেরও জীবন জীবিকা চালাতে হবে। তবে রেসপেক্টেড যে পেশেন্ট, ওকে এখন আমি পেশেন্ট বলবো না, কারণ শি ইজ সো নাইস নাও অ্যান্ড সম্পূর্ণভাবে সুস্থ, সেজন্য তার এত দিনের সমস্যা সমাধান হয়েছে। তো যে এতগুলো কথা বলছে আমার রুগীদের জন্য, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি আমার পেশেন্টদেরকে এনকারেজ করলেন, আপনার কথা শুনে হয়তো বা অনেকে আগ্রহ হবে। এবং অনেকেই বলে যে লেজার অপারেশনটা হচ্ছে যে এটা একটা অত্যাধুনিক অপারেশন এবং এই অপারেশন সম্বন্ধে অনেকেই জানে না। এই জন্য এই অপারেশনকে জানতে হলে রুগীর কাছ থেকে শোনাটাই সবচেয়ে ভালো বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ।